কেন্দ্রের নতুন শ্রম কোডের বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে 10টি শ্রমিক সংগঠন। পুরনো 29টি শ্রম আইন বেশ কিছু ক্ষেত্রে বাতিল অথবা পরিমার্জন করে কেন্দ্র 4টি ভাগে বিভক্ত নতুন শ্রম কোড চালুর কথা আগেই জানিয়েছে। কিন্তু নতুন শ্রম কোডের ফলে বেশ কিছু ক্ষেত্রে শ্রমিকরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করছে শ্রমিক সংগঠনগুলি। মূলত এর প্রতিবাদেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বুধবার। পাশাপাশি বেসরকারীকরণের বিরোধিতা, ন্যূনতম মজুরি বৃদ্ধি, চুক্তিভিত্তিক কাজের প্রথা বন্ধ করে স্থায়ী নিয়োগ সহ বেশ কিছু দাবি তুলে ধরেছে এই শ্রমিক সংগঠনগুলি। তবে বামপন্থী দলগুলির ডাকা রাজ্যব্যাপী ধর্মঘটে কোচবিহারে মিলেছে উল্লেখযোগ্য সাড়া। সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ, রাস্তাঘাট ফাঁকা এবং যান চলাচলে ভাটার ছবি দেখা গেছে। যদিও সরকারি বাস পরিষেবা চালু ছিল, অধিকাংশ বাস প্রায় যাত্রীশূন্য অবস্থায় চলাচল করতে দেখা যায়। অন্যদিকে ধর্মঘটকে প্রতিরোধ করতে সক্রিয়ভাবে রাস্তায় নামতে দেখা যায় তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC-কে। সকাল থেকেই তারা শহরে মিছিল করেন এবং জানান, ধর্মঘট দিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো উচিত নয়। বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দির বাস স্ট্যান্ডে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন বামফ্রন্টের কর্মীরা। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক, বন্ধ থাকে যান চলাচল। বন্ধের সমর্থনেই বেশ কিছুক্ষণ পথ অবরোধ করা হয় বলে জানিয়েছেন বামফ্রন্টের কর্মী ও সমর্থকরা। এদিকে বন্ধের সমর্থনে ডোম জুড়ে CPM কর্মীরা জোর করে রাস্তায় বাস এবং লরি থামানোর পাশাপাশি দোকান বন্ধের চেষ্টা করে। এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী এবং র্যাব। পুলিশ লাঠিচার্জ শুরু করলে CPM কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই ঘটনায় 2 জন আহত হয়। ডোমজুর থানার পুলিশ 2 জন CPM কর্মীকে আটক করেছে। সারা ভারত ধর্মঘটের ডাকে নবদ্বীপেও পড়েছে উল্লেখযোগ্য প্রভাব। নদিয়ার নবদ্বীপে সকাল থেকেই বন্ধ থাকে বাস স্ট্যান্ডের বাস চলাচল। নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ড থেকে কৃষ্ণনগরগামী সমস্ত বাস পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি নদিয়ার চাকদহ, কৃষ্ণনগর, শান্তিপুর, ফুলিয়া সহ একাধিক জায়গায় তারা প্রতিবাদে নামেন। সেই সঙ্গে ধর্মঘটের সমর্থনে বন্ধ রাখা হয় নবদ্বীপ ফেরিঘাটও। ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন। বৃষ্টিকে উপেক্ষা করেও ধর্মঘট সমর্থনে শহরের বিভিন্ন প্রান্তে মিছিল করতে দেখা যায় আন্দোলনকারীদের। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে দেশ জুড়ে মোদী সরকার যে জনস্বার্থবাহী নীতি না নিয়ে জনবিরোধী নীতি নিয়েছে। বিশেষ করে শ্রমিক মারা শ্রমকোড লকডাউনের সুযোগ নিয়ে সেটা ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে অর্ডিন্যান্স জারি করে চালু করতে চলেছে। এটা আমাদের মূল দাবি। এই সঙ্গে আপনারা জানেন যে রেগার কাজ বন্ধ, সেই রেগার কাজ গ্রামে 100 দিনের জায়গায় 200 দিন চালু করা। শ্রমজীবী মানুষের আজকে যে মূল্যবৃদ্ধি, এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলেছি সারা ভারতে কমপক্ষে 600 টাকা ন্যূনতম মজুরি দেয়া। এবং একই সঙ্গে আপনারা এটা জেনে রাখবেন যে শ্রমিকদের সামাজিক সুরক্ষাগুলো UPA গভর্নমেন্টের সময় আমাদের বামপন্থী সংসদরা থাকার পর যেগুলো চালু হয়েছিল সেগুলো বন্ধ হতে বসেছে। সেইটাকে পুনরায় শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা, আপনারা জানেন পরিবহন শ্রমিকদের বিশেষ করে যারা ড্রাইভার তাদের উপর যে অত্যাচার নেমে আসছে, সেই সমস্ত বিষয়গুলোকে দেখা এবং একই সঙ্গে আপনারা এই সময়কালের মধ্যে যে মূল্যবৃদ্ধি যেভাবে দাঁড়িয়েছে, কলকারখানাগুলো বন্ধ হচ্ছে সেগুলো খুলতে হবে। রেল, বিমা, ব্যাংক এগুলো বেসরকারি করছে, এইগুলোকে বেসরকারি হতে দেওয়া যাবে না। এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে আমাদের আজকে সাধারণ মানুষের দাবি, গোটা ভারত জুড়ে ধর্মঘট পালিত হচ্ছে। এই দাবিতে আমরা আজকে পথে আছি। এই নিয়ে আজকে আমাদের ধর্মঘট চলছে। আগামী দিনে কি পরিকল্পনা? আগামী দিনে এই ধর্মঘটের মাধ্যম দিয়ে সরকারের কাছে বার্তায় যদি আমাদের শ্রমিকদের দাবিদা পূরণ না হয়, আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব। বন্ধের প্রভাব শহর শিলিগুড়িতে তেমনভাবে লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই স্বাভাবিক ছন্দেই চলছে সমস্ত যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে স্কুল বাস, সরকারি বাস। পাশাপাশি এই দিন এই বন্ধের বিরোধিতায় পথে দেখা গেল দার্জিলিং জেলা INTTUC-র সদস্যদের। ধর্মঘটের বিরুদ্ধে ওই জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা বলছি যে কাজ করে দোকানপাট খুলে এবং গাড়ি ঘোড়া স্বাভাবিক রেখে আপনারা আন্দোলন করুন। এই কর্মনাশা বন্ধ আমাদের সংস্কৃতি না, বাংলার সংস্কৃতি হচ্ছে এখন মানুষ বুঝে গিয়েছে এই কর্মনাশা বন্ধের মাধ্যমে কিছু হওয়ার নেই। এখন মানুষ দেখছেন নিজেরাই রাস্তায় বেরিয়েছে, গাড়ি ঘোড়া চালাচ্ছে, সব কিছু স্বাভাবিক আছে। এদিকে অনিল বিশ্বাস ভবনের সামনে দাঁড়িয়ে বন্ধের সমর্থনে পিকেটিং করেছিলেন পুলিশ বাহিনী। ওই সময় পুলিশের সাথে বাধে বচসা। দেখা যায় পেছন থেকে এক বন্ধ সমর্থনকারী পুলিশের মাথা থেকে টুপি খুলে নেয়, যা নিয়ে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। দ্য ওয়াল ব্যুরো।